আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জিটেকের 18 এর পক্ষ থেকে আজকের লেসনে। আজকে আমরা দেখব সমানুপাতের দ্বিতীয় পার্টটি। ইতিপূর্বে আমরা 1 থেকে 4 পর্যন্ত কিন্তু কিছু বেসিক অঙ্ক করে ফেলছি। আজকে আমরা কিছু অঙ্ক করব 5 থেকে, দেখা যাক কত পর্যন্ত করা যায়। লেকচারগুলো বড় হয়ে গেলে আশা করি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের খুব একটা আগ্রহ থাকে না, কেমন জানি বোর ফিল করে। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখন থেকে ভিডিওগুলোকে চ্যাপ্টার সিস্টেম করে দিছি। তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা কিন্তু ভিডিওর যে লিঙ্কটা আছে বা ভিডিও যে ডেসক্রিপশন আছে ওখানে কিন্তু চ্যাপ্টার সিস্টেম করা আছে, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। আর সবচেয়ে ভালো হয় সরাসরি অঙ্ক না দেখে অঙ্কের পিছে যে কিছু কথাবার্তা হয় যেগুলো কিন্তু খুবই কার্যকরী। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি দ্বিতীয় পার্ট। আজকে আমরা করব 2.1 সমানুপাত ও লাভ ক্ষতি, সপ্তম শ্রেণী গণিতের 5 নাম্বার অঙ্কটি। যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এখন এই চ্যাপ্টারের শুরুতে আমরা কিছু অঙ্ক করেছিলাম যে 3 কেজি 5 টাকা, আবার হচ্ছে 6 কেজি 10 টাকা। এটার আমরা কিভাবে অনুপাতটা করছিলাম? 3:6, আর সমানুপাত হচ্ছে গিয়ে 5:10। তার মানে কি, এখানে সমজাতীয় জিনিস একত্রিত থাকতে হবে। সমজাতীয় জিনিসগুলো থাকতে হবে একটা অনুপাতে। 4টা একই জাতীয় হতে হবে এমন কোনো কথা নাই, 4টা একই জাতীয় হওয়ার প্রয়োজনও নাই, বাট এক একটা অনুপাত একই জাতীয় হতে হবে। তো এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, এখানে কি বলছে? 15 কেজি চালের দাম, আবার 25 কেজি চালের দাম। তো এখন যদি আমরা একটা খেয়াল করি যে সেটা হচ্ছে গিয়ে যে 15 কেজি চালের দাম যেটা দেওয়া আছে তার সাথে কিন্তু একটা দামের পার্থক্য, মানে আপ ডাউন করতে পারে। মানে চালের দাম যদি, মানে আমরা কি দেখছি যে 1 কেজি চালের দাম, তখন নিশ্চয়ই একটা কিছু বের হবে। তার মানে কি, চালের পরিমাণ বাড়ে যে অনুপাতে বাড়ে, চালের দামও ওই অনুপাতে বাড়বে। তার মানে কি, আমরা যদি 1 কেজি চাল 5 টাকা দিয়ে কিনি, তো 2 কেজি চালের দাম তখন কি হয়ে যাবে? 10 টাকা হয়ে যাবে। তার মানে কি, চালের দামের সাথে পরিমাণও হেরফের করতেছে। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, আমরা যদি একটু গুছিয়ে লিখি যে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে, দামও ওই অনুপাতে বাড়বে। এক্ষেত্রে একটু বলে রাখি, সমানুপাত করতে গেলে এই ধরনের কিছু আমাদের ন্যারেশন দিতে হবে বা কিছু বাক্য লিখতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে, দাম ও সে অনুপাতে কি বাড়বে। তো এখানে আমরা যদি দেখি, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে চালের পরিমাণ, একটা হচ্ছে চালের পরিমাণ, আর একটা হচ্ছে চালের দাম। এখন 15 কেজি, একটা পাটে আছে কি 15 কেজি, আর একটা বাজে আছে হচ্ছে কি 600 টাকা। তো আমাদের কি বের করতে হবে? 25 কেজিটা বের করতে হবে। তাহলে 25 কেজি, আর এটা হবে নির্ণয় দাম। তাই যদি হয়, তাহলে চালের পরিমাণের অনুপাত আর চালের দামের অনুপাত কি সমান হবে? সুতরাং চালের পরিমাণের অনুপাত সমান দামের অনুপাত। এখন এখানে চালের পরিমাণের অনুপাত হচ্ছে 15:25, আর দামের অনুপাত হচ্ছে 600, আর এখানে নির্ণয়ের দাম ক ধরলাম, তাহলে ক। সুতরাং
এখানে 15/25, কারণ অনুপাত মানেই তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা, আর এখানে 600 ডিভাইডেড ক, বা আমরা ক সমান কি লিখতে পারি, এখানে 600 গুণ হবে হচ্ছে 25 আর ডিভাইড হবে হচ্ছে 15, তাহলে 4×15 = 60 মানে 40, আর 4×25 = 100 মানে 1000 টাকা। সুতরাং নির্ণয় চালের দাম কত? এরও 25 কেজি চালের দাম হচ্ছে 1000 টাকা। অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক আসলে খুবই সহজ, আমাদের শুধু একটু বুদ্ধি খাটায় একটু বুঝে শুনে করলেই কিন্তু হয়ে যাবে। আমাদের 5 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা যদি 6 নম্বর অঙ্কটি দেখি, 6 নম্বর অঙ্কটিতে কি বলছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। তার মানে কি, একদিনে তৈরি হয় হচ্ছে 550টি। তো ওই ফ্যাক্টরিতে একই হারে, মানে একদিনে যদি 550টি তৈরি হয়, তাহলে 550টি করেই যদি দৈনিক তৈরি হয়, তাহলে এক সপ্তাহ বা 7 দিনে কয়টি তৈরি হবে? তাহলে এখানে আমরা কি বলতে পারি, দিনের সংখ্যা বাড়লেও কি হবে, শার্ট তৈরি পরিমাণ বাড়বে। এটা উত্তর যদি লিখি, যে এখানে দিনের সাথে শার্ট তৈরি পরিমাণ বাড়বে। তার মানে কি, সময়ের সাথে সাথে প্রোডাকশনটাও বেশি হচ্ছে। তো এখানে দুইটা পার্ট আছে। কি কি পার্ট আছে? একটা হচ্ছে সময়, আর একটা পার্ট কি আছে, প্রোডাকশন বলতে পারি, বা শার্ট তৈরি বলতে পারি, বা শার্ট সংখ্যা বলতে পারি। শার্ট সংখ্যাই ধরলাম, সংখ্যা। এখন এখানে সময় হচ্ছে একদিনে কয়টা তৈরি হচ্ছে, 550টা। তাহলে 7 দিনে তৈরি হবে হচ্ছে গিয়ে ক পরিমাণ। আমাদের বের করতে হবে 7 দিনে কতটি তৈরি হয়। তাহলে 1:7 সমান হচ্ছে 550 হচ্ছে ক, তাই তো? যদি তাই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 1/7 এখানে 550 ডিভাইডেড হচ্ছে ক, বা ক সমান হচ্ছে 550 গুণ 7। যদি আমরা গুণ করি তাহলে কত আসছে, 0, 535-এর 5, 535, 35 আর 3 38, মানে 3850টি। উত্তর হচ্ছে গিয়ে 7 দিনে 3850টি শার্ট তৈরি করতে কি পারবে। অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক সহজ, তোমরা একটু বুঝতে পারলেই হবে। চলো আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলছেন, কবির সাহেব 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিল, কে কত টাকা পাবে? তার মানে কি, একজন ভদ্রলোক এমন কিছু টাকা তার 3 সন্তানকে ডিভাইড করে দিলেন, সেই টাকার পরিমাণটা হবে বয়স অনুযায়ী। তার মানে কি, যার বয়স যত বেশি সে হয়তোবা তত পরিমাণ বেশি পাবে বা কম পাবে, যাই হোক, কিন্তু টাকাটা নির্ভর করতেছে তাদের বয়স অনুযায়ী। এখন এখানে আমরা কি দেখতে পাই, আমরা পাই সেটা কি, বয়সের অনুপাত, বয়সের 3 পুত্রের বয়সের অনুপাত, বয়সের অনুপাত সেটা কত, 5:7:9। এখন আমরা কিছু অঙ্ক কিন্তু করেছিলাম, যদি আমরা উদাহরণটা খেয়াল করি, বিভিন্ন সময়ে বা বিভিন্ন যদি খেয়াল করি, যদি একটা অংশ দেওয়া থাকে যে এই পরিমাণ অংশ আসছে এবং এটাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে, তখন আমাদেরকে কি করতে হবে, তখন কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। এই যে আমাদের যে অনুপাতগুলো আছে,
অনুপাতগুলোর কী করতে হবে, এক একটা এগুলো হচ্ছে এক একটা অংশ। এই যে অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে এক একটা অংশ। তো কেউ যদি এরকম হয় যে কাউকে 100 টাকা আছে, তিনজনকে কেউ পাবে 25 টাকা, বা কেউ পাবে দেখা গেছে যে 4টা ভাগে ভাগ করে দিছে, তখন কি করতে হবে, এই যে অনুপাতগুলো আছে, কেউ পাইল সাপোজ 4%, কেউ পাইল 8%, কেউ পাইল 10%। তো এরকম যদি পায় তাহলে কি করতে হবে, প্রথমে অনুপাতগুলোকে যোগ করতে হবে। সেই অনুপাতগুলো যদি যোগ করি এবং যোগ করার পরে কি দাঁড়াবে, এই যে যোগ যদি করি, আমরা যদি অঙ্কটা খেয়াল করি যে এখানে বয়সের যে অনুপাত দেওয়া আছে, এই যে অনুপাতটা আছে এইটা কি পুরো একটা অংশের বিভিন্ন ভাগ, কেউ হচ্ছে 5%, কেউ হচ্ছে 7%, কেউ হচ্ছে 9, ধরলাম কেউ 9, কেউ 5, কেউ 7, বাট পুরোটা একটা অংশ, তাই না? তাহলে এই পুরো অংশটা যদি আমরা অনুপাতটাকে যোগ করি, অনুপাত সংখ্যাগুলোর যোগফল, সেটা কত, 5, 7 যোগ 9, মানে 12 আর 9 হচ্ছে 21। এখন খেয়াল করো, এই পুরো অংশটা হচ্ছে 21। এই 21-এর মধ্যে কেউ পাবে এইটুকু, কেউ পাবে এইটুকু, কেউ পাবে এইটুকু। তাহলে আমরা করতে পারি কি, আমরা বুঝতে পারি কি, এই যে 4200 টাকা আছে, এই যে 4200 টাকা আছে, এইটার পুরোটার অনুপাতটা হচ্ছে কি 21। এই 4200 টাকার 21-এর কেউ একটু এই 5 অংশ পাবে, কেউ 7 অংশ পাবে, বা কেউ 9 অংশ পাবে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম পুত্র পাবে কতটুকু পাবে, আমরা জানি কি মূল টাকা হচ্ছে 4200 টাকা, টাকার কতটুকু অংশ পাবে, সে পাবে 5 তার বয়স যেহেতু 5, সে পাবে 5%, তার মানে কি 5 তার কতটুকের 21-এর, এইটুকু কি বুঝতে পারছো? এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল টাকা হচ্ছে 4200 টাকা, তার মধ্যে বয়সের অনুপাতে যেহেতু ভাগ হবে, তার মানে তার ভাগে থাকতেছে 5 পার্ট বা 5% বা 5 অংশ, সেটা কতটুকুর মধ্যে, 21-এর ভিতরে, মানে মূল জিনিসে সে 5 অংশ পাবে। তাহলে 5/21, 21 দোকানে হচ্ছে 42,200, তার মানে সে পাচ্ছে 1000 টাকা। যেহেতু তার বয়স 5, সে অনুযায়ী পাবে 1000 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র কত পাবে, দ্বিতীয় পুত্র পাবে হচ্ছে কি একই জিনিস, মোট টাকা হচ্ছে 4200 টাকার কত অংশ, 7/21 অংশ। তো এইটা তো হচ্ছে 200, তাহলে কত আসতেছে, 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে কত, 4200 টাকার কত, তার বয়স হচ্ছে 9, আর এখানে অনুপাতের যোগফল হচ্ছে 21, তাহলে এখানে হচ্ছে 200, তার মানে 1800 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 5 বছর বয়স সে পাইছে 1000 টাকা, আর যে 7 বছর সে পাইছে 1400 টাকা, আর যে 9 বছর সে পাইছে 1800 টাকা। এখন খেয়াল করো, এই তিনটা যোগ করলে 4200 টাকাই আসতেছে। এভাবে অঙ্কগুলো করতে হবে। যখন কোনো মূল একটা অংশ দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে, তখন কি করতে হবে, অনুপাতের যোগ করতে হবে এবং সেই যোগফলের সাথে কি করতে হবে, অংশগুলো বের করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে আরও সহজ হবে। চলো আমরা পরের একটা অঙ্ক করি। এখানে দেওয়া আছে, আমরা যেহেতু 7 নম্বর অঙ্কটি করে ফেলছি, 7 নম্বর অঙ্কটি আর 8 নম্বর অঙ্কটি একদম একই রকম। কিভাবে সেটা, সেখানে দেওয়া আছে 3160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1, 2, 3% অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে কে কত টাকা পাবে। তাহলে মূল টাকাটা হচ্ছে কত, 2160, তার মধ্যে কে কত পাবে, অনুপাতগুলো যোগ হচ্ছে গিয়ে 3, 2, 1। তোমরা যদি 7 নম্বর অঙ্কটি ঠিক মতন দেখো, 8 নম্বর অঙ্কটিও পারবা, কারণ প্রতিটা অঙ্ক যদি করাই দেওয়া হয় তাহলে তোমার নিজেদের মধ্যে কোনো প্র্যাকটিস হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, যদি কেউ 8 নম্বর অঙ্কটি তোমাদের বুঝতে সমস্যা হয়
এই যে আমার একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলটাতে তোমরা ইনবক্স করতে পারো, তোমরা কমেন্টসে জানাতে পারো। আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে আমি তোমাদের এই জিনিসগুলো সলভ বলবো না, সহযোগিতা করতে পারবো। এটা একটা এফবি পেজ এবং ইউটিউব চ্যানেল। তোমরা জিনিসগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলো করে রাখতে পারো, তাতে সুবিধা হবে কি অন্যদের দেখতে সুবিধা হবে। তোমরা শেয়ার করতে পারো, তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা পরিচিত কেউ থাকে যে এই ধরনের জিনিসের সহযোগিতা দরকার, তোমরা নিজেদের পাশাপাশি তাদেরকেও কিন্তু সহযোগী বা অংশগ্রহণ করতে পারো তাদের জ্ঞানের। তো চলো আমরা পরের অঙ্কটি করি, 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, কিছু টাকা লাবিব, সামি ও সিএমের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে এখানে একটু বলে রাখি, সিয়াম কিন্তু আবার পেলো 180 টাকা, মানে একজনেরটা কিন্তু দেওয়া আছে এখানে, যে সিয়াম, এই যে সিয়াম পাইছে 180 টাকা, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে কি যে লাবিব ও সামি কত টাকা পেল। এখন অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, আমরা আমাদের মতন করে করব। তোমাদের যদি মনে হয় যে আরও কোনো ভালো উপায় তোমরা করতে পারবা, অবশ্যই করবা। যাই করি না কেন অঙ্কের ধরন কিন্তু একই হবে। তো চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। এখানে দেয়া আছে কি, দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে যে লাবিব সামির টাকার অনুপাত, লাবিব সামি সিয়াম টাকার অনুপাত হচ্ছে কি 5:4:2। এখানে সিয়াম পেল 180 টাকা। তাহলে আমাদের কি বের করতে হবে, লাবিব ও সামির টাকা বের করতে হবে। এখন আমরা যদি এইটুক দেখি যে লাবিব, সামি এবং সিয়াম এর টাকার অনুপাতগুলো হচ্ছে গিয়ে 5:4:2। তো আমরা একটু বুদ্ধি খাটাই, এখানে সিয়ামের টাকাটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো এই তিনজনের মধ্যে সিয়ামের অংশটুকু যদি আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে লাবিব এবং সামিটাও বের করতে পারবো। তো যেহেতু লাবিব হচ্ছে এখানে 5, বুঝাই যাচ্ছে, সামি হচ্ছে 4 আর সিয়াম হচ্ছে 2। তো এখানে যদি এইভাবে লিখি, এখানে আমরা যেহেতু সিয়ামেরটা বের করে ফেলছি, তো লাবিব বা সামির যে কোনো একটা অনুপাত আমরা নিই। তাহলে লাবিব ও সিয়ামের অনুপাত যদি বের করি, তাহলে লাবিব কত, লাবিব হচ্ছে গিয়ে 5 আর সিয়াম হচ্ছে গিয়ে 2। তো বা আমরা কি লিখতে পারি, লাবিব ডিভাইডেড হচ্ছে সিয়াম, তাহলে কি আসছে 5/2। বা লাবিব সমান হচ্ছে গিয়ে 5 গুণ সিয়ামের টাকা আর হচ্ছে নিচে 2। তাহলে 5 গুণ সিয়াম কত, সিয়াম হচ্ছে 180, তাহলে 2 কি দাঁড়াচ্ছে এখানে 90, তার মানে 45। কি বের হয়ে গেল, লাবিবের টাকা হচ্ছে গিয়ে 450 টাকা আমরা পেয়ে গেলাম। লাবিবের টাকা যদি 450 টাকা আমরা পেয়ে যাই, এখন আমরা কিন্তু একই উপায়ে সামির টাকাটাও বের করতে পারবো। কারণ সামি অনুপাত সিয়াম সমান হচ্ছে গিয়ে, সামি কত, সামি হচ্ছে 4 আর সিয়াম হচ্ছে 2। বা সামি ডিভাইডেড হচ্ছে সিয়াম 4/2। বা এখন কি সামি মানে হচ্ছে গিয়ে 4 গুণ সিয়াম ডিভাইডেড হচ্ছে গিয়ে
2, তো 4 গুণ 180 আর ডিভাইডেড হচ্ছে 2, 2 আর 2 কাটা, 180 দোকানে 360। কি আমরা তিনজনেরটাই পেয়ে গেলাম। তাহলে কত টাকা হলো? সিয়াম হচ্ছে আমরা যেটা আগেই জেনেছি 180 টাকা, লাবিব হচ্ছে গিয়ে 450 টাকা, আর স্বামী হচ্ছে গিয়ে 360 টাকা। তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো সুন্দর করে ফ্রেশ করেও করতে পারবা, কারণ হুবহু করে দেওয়ার মতন হুবহু করে দেওয়াটা আসলে বোকামি। কারণ তুমি যদি একটা গাইড বই কেনো, গাইড বইতে কিন্তু সুন্দর করে লেখা আছে, কিন্তু তোমাকে আগে কি অঙ্কগুলো বুঝতে হবে। তুমি যদি অঙ্ক না বুঝে করো তাহলে কিন্তু তুমি কোনো কিছু শিখতে পারবে না। তোমার প্রথম শর্ত হচ্ছে গিয়ে তোমাকে বুঝতে হবে এবং বোঝার পরে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা 9 নম্বর অঙ্কটি করে ফেললাম। এখন আমরা